আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো, তাও আবার পটলের। পটলটা কিন্তু অনেকে লাইক করে না, সবজি হিসেবে কিন্তু অনেকেই পছন্দ করেন। পটল বললেই কিন্তু মেজাজটা অনেক খিটখিটে হয়ে যায়, খেতে চায় না, বাচ্চারাও কিন্তু পছন্দ করে না তেমন একটা। যার জন্য আপনারা যদি এইরকম পটলের ভর্তাটি তৈরি করে বাচ্চা বলেন বড় বলেন যাকেই দেন না কেন সে অনায়াসে কিন্তু মজা করে খেয়ে নেবে। এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না আপনি যে পটল দিয়ে ভর্তাটি তৈরি করেছেন, ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখুন আমার কিন্তু পটলটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অত বেশি পাকা পটল নেবেন না, একটু একটু কচি হলে ভালো। আমি পাতলা আবরণটা কিন্তু ফেলে দিয়েছি, ছুরি দিয়ে বা চামচ দিয়ে ফেলে দিবেন। তারপর এখানে আমি প্যানের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব। অতিরিক্ত পানি দিবেন না, সামান্য একটু লবণ দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব। আপনারা কিন্তু এটা অবশ্যই অতিরিক্ত পানি দিয়ে আপনি একদম এটা পানসা করে সিদ্ধ করে নিলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন পটলের কালারটা কিন্তু এখনও উঠোট আছে। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, যেহেতু পানিটা একদম শুকিয়ে, পটলটা যেহেতু পানি জাতীয় সবজি অনেকটা পরিমাণ পানি বের হয়, যার জন্য একদম শুকিয়ে এটা ব্লেন্ডার করে নেবেন বা আপনার শিলপাটায় বেটে নেবেন। এখানে আমি সরিষার তেলের মধ্যে কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত পাঁচফোড়ন আধা ভাঙা করে নিয়েছি একটু তেলে, চুলায় একটু কড়াইতে তেলে আধা ভাঙা করে দিয়েছি। রসুনকে একদম কুচি কুচি করে দিয়েছি। ট্রাস্ট মি, আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা একবার হলেও কিন্তু আমার এই পটলের ভর্তাটি ট্রাই করবেন, এতটাই মজা। যারা যেই খাবে না কেন আপনার কিন্তু প্রশংসা করবে, এতটাই টেস্টি। তারপর আমার এটা হালকা ভাজা হয়ে গেলে রসুনটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একদম কুচি করে নেবেন। আর পটলের ভর্তাটা, পটলটা আপনারা যে পরিমাণে নেন সব কিছু ওইভাবে দিবেন। আমি কিন্তু এখানে হাফ কেজির থেকে সামান্য কিছুটা কম নিয়েছিলাম। আমি আমার পরিমাণে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পেঁয়াজটা আমার একটু কম মনে হয়েছে, যার জন্য আমি আরেকটু অ্যাড করলাম। লবণ দিচ্ছি, লবণটা আপনারা অবশ্যই কিন্তু বুঝে শুনে দিবেন, যেহেতু আমি সিদ্ধ করার সময়ও লবণটা দিয়েছি। এটা আপনারা অবশ্যই দেখে দিবেন। আমি কিন্তু এটা হালকা করে ভেজে নিব। যখন পানিটা শুকিয়ে যাবে পেঁয়াজ থেকে, তারপর আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। সব কিছু পরিমাণটা আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আমি বলে দিই, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এবার পানি দিয়ে দিলাম, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। অতিরিক্ত পানি দেবেন না, জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি যে ব্লেন্ডার করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়া আপনারা এটা কিন্তু ব্লেন্ডার করে নেবেন বা শিলপাটায় বেটে নেবেন। আমি এবার ভালোভাবে মশলার সাথে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন, আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। অতিরিক্ত হাই করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, লেগে যাবে, আপনার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই এটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন। যে কোনো ভর্তা রেসিপি করার সময় চুলা আঁচটা কিন্তু, ভর্তা তৈরি করার সময় চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে করবেন। আমার কিন্তু এটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে গরম মশলা দিয়েছি, এখানে আধা চা চামচের থেকেও কম গরম মশলা। এটা অবশ্যই আপনারা দিবেন। এটা দিলে কিন্তু আপনার এই ভর্তাটার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, এতটাই মজা লাগে। আপনি যদি এরকম গরম মশলা অ্যাড করেন, এটা তো আমার হোমমেড গরম মশলা আধা চা চামচের থেকে, যেহেতু এটা অনেক স্ট্রং হয়, অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু আপনার ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে। এটা কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিস আপনার অতিরিক্ত পরিমাণ দিলে কিন্তু যে মজা হবে সেটা না। আপনার পরিমাণটা যদি আপনি ঠিক রেখে যে কোনো কিছুই তৈরি করেন না কেন, এটা কিন্তু অনেক টেস্টি হয়। তাই এটা আপনারা বুঝে শুনে দিবেন। দেখুন আমি নিয়ে নিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরিবেশনের জন্য নিয়ে নিলাম, একদম মাখা মাখা করে নিয়েছি। আমি ওইখানেও কিন্তু আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি, কিন্তু আমার একটু পুড়ে নিচে কিন্তু লেগে যায়নি, পুড়ে যায়নি। চুলা আঁচটা আমি কিন্তু এরপর আরও কিছুটা কমিয়ে দিয়েছি, অনবরত নাড়াচাড়া করে। কিন্তু যখন দেখবেন এটা কড়াই থেকে উঠে উঠে আসবে, তাহলে বুঝে নেবেন আপনার ভর্তাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
তাহলেই কিন্তু আপনার খেতে ভালো লাগবে। আপনি যদি পানিটা থেকে যায়, পাতলা থেকে যায়, তাহলে কিন্তু আপনার ভর্তাটা খেতেও ভালো লাগবে না, পাঞ্চাটাও বেশি লাগবে। এভাবে মাখা মাখা করে একদম তৈরি করে নেবেন, গরম ভাতের সাথে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।